আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের। এটি আমাদের সর্বশেষ পর্ব ১০ম অধ্যায়ের। তো এর আগেই যে পর্বগুলো আমরা করেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। চলো আমরা আজকে চৌম্বক এবং অচৌম্বক পদার্থ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন আহ রাইট চৌম্বক কি সকল পদার্থকে আকর্ষণ করবে? উত্তর হলো না। চুম্বক সকল পদার্থকে আকর্ষণ করে না। চৌম্বক প্রধানত লোহা, নিকেল, কোবাল্ট এবং অধিকাংশ ইস্পাতকে আকর্ষণ করে। তো এই পদার্থগুলোকে বলা হয় চৌম্বক পদার্থ। তাহলে চুম্বক যাদেরকে আকর্ষণ করে তাদেরকে কি বলা হয়? চৌম্বক পদার্থ বলে। আবার অনেক পদার্থকে চুম্বক আকর্ষণ করে না, যেমন তামা, অ্যালুমিনিয়াম, পিতল, কাঠ, রৌপ্য, প্লাস্টিক ইত্যাদি। এগুলো হচ্ছে অচৌম্বক পদার্থ। ক্লিয়ার বিষয়টা? তাহলে তোমরা এখন এটা সব পূরণ করিও কোনগুলো চুম্বক, কোনগুলো চুম্বক নয়। এখন আসো চৌম্বক পদার্থকে কিভাবে চুম্বকে পরিণত করা যায়? চৌম্বক মানে এই ধরনের যেগুলোকে আকর্ষণ করতো, এগুলোকে কিভাবে আমরা চুম্বকে পরিণত করব সেটাই এবার জানব। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখো, ঘর্ষণ পদ্ধতি। এই পরীক্ষাটির জন্য দরকার একটি দণ্ডচুম্বক। দণ্ডচুম্বক মানে কি? মেইন আসল যে চুম্বক সেটা দরকার, এবং একটি লোহার দণ্ড দরকার। এটা হচ্ছে চৌম্বক, এটা চুম্বক। আচ্ছা, দণ্ডচুম্বকটি যেকোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে পর্যন্ত ঘষে নাও। তার মানে কি? লোহার এটা থেকে ধীরে ধীরে এটা থেকে এই প্রান্ত পর্যন্ত ঘষে নিতে হবে। এভাবে বারবার করতে থাকো। একটি পিনকে লোহার দণ্ডের কাছে স্পর্শ করলে দেখতে পাবে যে এটা পিনকে আকর্ষণ করছে। করে না? মেইনলি লোহা কি কাউকে আকর্ষণ করে? কিন্তু যখন আমি চুম্বকের সাথে অনেকক্ষণ এভাবে ঘষবো তখন এটা কি আকর্ষণ করছে। তোমরা দেখবে কিছু স্ক্রু পাওয়া যায়, মানে স্ক্রু ড্রাইভার বলে যেগুলাকে আরকি। তাহলে ওটার মাথার মধ্যে কি থাকে? আকর্ষণ করার ক্ষমতা থাকে। সে মানে কোন নাট পাইলে সাথে মানে স্ক্রুটা এসে নিচে থেকে টেনে আনতেছে। আছে না? স্ক্রু ড্রাইভার গুলো? আছে কিন্তু। তো তার মানে কি? ওটাকে চুম্বকে পরিণত করা হইছে। ঘষে চুম্বকের সাথে। ক্লিয়ার? একটি পিনকে লোহার দণ্ডের কাছে স্পর্শ করলে দেখতে পাবে এটি পিনকে আকর্ষণ করছে। এভাবেই ঘর্ষণ প্রক্রিয়ায় লোহার দণ্ডকে চুম্বকে পরিণত করা যায়। তাহলে ঘর্ষণের মাধ্যমে চুম্বককে চুম্বকে পরিণত করা সম্ভব। প্রথম যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হবে দণ্ডের, সেখানেই হবে উত্তর মেরু, এবং শেষ প্রান্তে দক্ষিণ মেরুর সৃষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার যে বৈদ্যুতিক পদ্ধতি। কি পদ্ধতি? বৈদ্যুতিক পদ্ধতি। একটি লোহার পেরেক নাও। এবার বাজারে কিনতে পাওয়া যায় এমন একটি সাধারণ বৈদ্যুতিক তার দিয়ে লোহার পেরেককে পেঁচিয়ে কুণ্ডলী বানাও। লোহার পেরেকটাকে কি তার দিয়ে কি পেঁচায় কি বানাবে? এটা লোহার কুণ্ডলী বানাবে। আচ্ছা, এবার তারের ২ প্রান্তে একটি ব্যাটারি দিকে যুক্ত করো। তাহলে তারের ২ প্রান্তে একটাকে কি করে যোগ করবা? ব্যাটারি যোগ করবা। তো যোগ করার পরে এবার একটি আলপিন পেরেকের যেকোনো প্রান্তে আনলে দেখা যাবে যে পেরেকটি আলপিনকে আকর্ষণ করছে। পেরেকটি আলপিনকে আকর্ষণ করছে। আমি ঘটনাটা বলি। এটা হচ্ছে পেরেকটা। এটাকে আমি তার দিয়ে পেঁচাইছি। তার কি ২ সাইডে ২ টা মাথা বাইর হইছে? ওই যে আজকা। তাহলে ২ পাশে ২ টা তার বাইর হবে না? এখানে ব্যাটারি লাগাই দিব। তখন দেখা গেছে যে এইখানে বিদ্যুতের মতো এটা চুম্বকের মতো এটা আকর্ষণ করবে। ঠিক আছে? ওই যে চারপাশে ইলেকট্রনগুলো ঘোরার কারণে এটাতে চুম্বকত্ব সৃষ্টি হবে। আবার যখন বিদ্যুৎ প্রবাহটা বন্ধ করে দিবা, তখন আবার আলপিনকে আকর্ষণ করে না। তো এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পেরেকটি অস্থায়ী চুম্বকে পরিণত হইছে। পেরেকটি কিসে পরিণত হইছে? তাহলে বৈদ্যুতিক পদ্ধতিতেও তাহলে অস্থায়ী চুম্বক সৃষ্টি করা সম্ভব। এবার পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। একটি দণ্ড চুম্বকে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে স্থির অবস্থায় তার সব সময় উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে থাকে। এটা তো আমরা জানছি। তাহলে পৃথিবীর চুম্বকত্বের জন্য এরকমটা হয়। পৃথিবীর চুম্বকত্বের জন্য এরকমটা হয়। পৃথিবীর সব জায়গাতেই ভূচুম্বকের প্রভাব বর্তমান। মানে পৃথিবীর সব জায়গাতেই চুম্বক আছে। চুম্বক আছে। তো ঝুলন্ত অবস্থায় দণ্ড চুম্বকের ২ মেরু পৃথিবীর ২ চৌম্বক মেরুকে নির্দেশ করে। এখানে দণ্ড চুম্বকের উত্তর মেরু উত্তর দিকে নির্দেশ করে। কিন্তু উত্তর মেরু সর্বদা দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। ফলে ভূচুম্বকের দক্ষিণ মেরু আসলে উত্তর মেরু হিসেবে কাজ করে। আমি একটু কথাটা বুঝাইয়া বলি। প্রিয় শিক্ষার্থীরা, আমি বাংলায় যে কথাটা বলব সেটা হচ্ছে দণ্ড চুম্বকের যেটা উত্তর মেরু, পৃথিবীর যে ভূচুম্বক আছে ওইটা দক্ষিণ মেরুর দিকে থাকবে। কারণ কি? ভূচুম্বকটা এটাকে আকর্ষণ করবে। আর দণ্ড চুম্বকের যেটা দক্ষিণ মেরু, এটা ভূচুম্বকের উত্তর মেরুর দিকে থাকবে। ঠিক আছে? তাহলে
আমরা যদি একটা দণ্ডচুম্বক ধরাই দিই এভাবে, আর যদি দেখি যে উত্তর মেরুটা এই পাশে আছে, তার মানে ভূচুম্বকের দক্ষিণ মেরু এদিকে। তো আমি যদি দেখি যে দক্ষিণ মেরু এদিকে, তার মানে ভূচুম্বকের উত্তর মেরু এটা বিপরীত। হ্যাঁ, তো এটাই। আশা করি তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।